হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। তোমরা অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের টপিক হচ্ছে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এবার এই এমটিপি কিন্তু শর্ট নোট হিসেবে বেশি আসতে দেখা যায় এবং সেখানে কী কী মেডিকেলি এবং কী কী সার্জিক্যালিভাবে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত চ্যানেলে যারা অবশ্যই নতুন হয়েছে তাহলে চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে এবং প্রত্যেকটা ভিডিওর নতুন আপডেট ভিডিও পেতে গেলে সেগুলো কিন্তু তোমাদেরকে কী করতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। চলো স্টার্ট করা যাক। তার আগে আমি বলে রাখি যে এর আগে যতগুলো ভিডিও কিন্তু হয়েছে সেটা কমিউনিটি হেলথ নার্সিং 2 রিলেটেডই হোক বা অফসি হোক, সেই গাইনি হোক, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে আসবে, নাহলে কিন্তু চ্যানেলটির সাথে ঠিকঠাকভাবে সংযুক্ত থাকতে বা মেনটেন করে চলতে পারবে না। প্রথমত আমরা এমটিপির ফুল ফর্ম জেনে নিই, যেটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। অর্থাৎ কোনো কারণে হয়তো প্রেগনেন্সি চলে এসছে, সেইটাকে টার্মিনেট করতে হবে। সেটা হতে পারে সে নিজের ইচ্ছায় নিয়েছে, সেটা টার্মিনেট করবে, বা প্রথমত যেগুলো হয় সেটা অনিচ্ছায় নিতে চায়নি, সেটা টার্মিনেট করবে। এটাই বেশি কজ হয়। তো প্রথমত ডেফিনিশন জেনে নেব আমরা। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি? দ্য ডেলিবারেট ইন্ডাকশন অফ অ্যাবর্শন। তাহলে এটা কি একটা ইন্ডাকশন অফ অ্যাবর্শন, অর্থাৎ ইন্ডাকশন মিন্স ইনিশিয়েশন অফ অ্যাবর্শন বিফোর দ্য ভায়াবিলিটি অফ দ্য ফিটাস, অর্থাৎ ফিটাসের ভায়াবিলিটির আগে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন ভায়াবিলিটি পিরিয়ড WHO এর মতো যত দিন যাচ্ছে তত সেটাকে কি করা হচ্ছে, আগে ছিল 28 উইকস, তারপর হচ্ছে 24 উইকস, তারপর হচ্ছে 22 উইকস, এখন কিন্তু 20 উইকস আর 500 গ্রাম এর নিচে যদি হয় তখন আমরা অ্যাবর্শন করে এমটিপি করাতে পারবো। এবার সেটা কনসিডার করা হয় এমটিপির ক্ষেত্রে, সেটা হচ্ছে 22 উইকস পর্যন্ত কিন্তু কনসিডার করা হয় ফিটাল ভায়াবিলিটি পিরিয়ড। তাহলে কি বলছে, টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে দ্য ডেলিভারেট ইন্ডাকশন অফ অ্যাবর্শন বিফোর দ্য ভায়াবিলিটি অফ দ্য ফিটাস অন গ্রাউন্ডস অফ সেফটি ফর দ্য ম্যাটার্নাল লাইফ অ্যান্ড হেলথ ইজ টার্মড এমটিপি। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড যে ম্যাটার্নাল সেফটির জন্য এবং তার হেলথটাকে হচ্ছে মেনটেন করে রাখার জন্য যে ইন্ডাকশন অফ অ্যাবর্শন করা হয় সেটা অবশ্যই ফিটাস ভায়াবিলিটির আগে, তাকে আমরা টার্ম দেব এমটিপি। ইন্ডিকেশনস ফর টার্মিনেশন আন্ডার এমটিপি অ্যাক্ট, অর্থাৎ এমটিপি অ্যাক্ট যেটা হচ্ছে 1971, সেই এমটিপি অ্যাক্ট অনুযায়ী সেই এমটিপি অ্যাক্টে কী কী টার্মিনেশনের ইন্ডিকেশন দেওয়া হয়েছে সেগুলো আমরা কয়েকটা জেনে নিই। প্রথমত দেখো, ইন্ডিকেশনসের মধ্যে টু সেভ দ্য লাইফ অফ মাদার। যদি মাদারের লাইফ আমরা সেভ করতে যাই সেই ক্ষেত্রে কয়েকটা ইন্ডিকেশনস হতে পারে, যেমন হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট অর ডিজিজ, অর্থাৎ হার্টের যদি কোনো ডিজিজ মায়ের থেকে থাকে বা কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয়। তারপর সার্ভাইকাল অর ব্রেস্ট ম্যালিগনেন্সি। আচ্ছা, ম্যালিগনেন্সি বলতে এখানে তাহলে ক্যান্সারের কথা আসবে, যদি সার্ভিক্স বা ব্রেস্ট রিলেটেড ক্যান্সার হয়ে থাকে। নেক্সট দেখো কি হতে পারে, ম্যালিগনেন্ট হাইপারটেনশন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাদারের লাইফকে সেভ করার জন্য আমাদের টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে এমটিপি করা যেতে পারে বা ইন্ডিকেশন দেওয়া হবে। সোশ্যাল ইন্ডিকেশনসের মধ্যে 80% কেসে দেখো লিমিটেড টু প্যারাস ওম্যান হ্যাভিং আনপ্ল্যান্ড প্রেগনেন্সি। প্যারাস ওম্যান যারা কিন্তু কোনো প্রেগনেন্সি প্ল্যান্ট করেনি তাদের ক্ষেত্রে এমটিপি করা যেতে পারে। 20% কেসে প্রেগনেন্সি কজড বাই রেপ, যেটা রেপের কারণে প্রেগনেন্সি হয়ে থাকে। আনওয়ান্টেড প্রেগনেন্সি চায়নি কিন্তু চলে এসেছে। আর কতগুলো ইউজেনিকের মধ্যে স্ট্রাকচারাল, ক্রোমোজোমাল আর জেনেটিক অ্যাবনর্ম্যালিটিস অফ দ্য ফিটাস। এটা হচ্ছে ইউজেনিক যে কজটা আমরা পড়ছি বা যে ইন্ডিকেশনসটা পড়ছি, সেটা হচ্ছে ফিটাসের কোনো রকম জেনেটিক বা ক্রোমোজোমাল বা স্ট্রাকচারাল অ্যানোম্যালিসের কারণে, বা কোনো টেরাটোজেনিক ড্রাগস মিনস দ্যাট ড্রাগস দ্যাট ইফ হোল্ড দ্য মাদার অ্যান্ড ফর ইটস সাইড এফেক্ট দ্য সাইড এফেক্ট হার্ম অন দ্য বেবি। বেবির উপরে যদি কোনো মা কোনো ড্রাগস কনজিউম করলো, সেই ড্রাগসটা সাইড এফেক্ট হিসেবে বেবির হচ্ছে কোনো ইনজিউরি বা কোনো হচ্ছে কজ অফ ডেথ হলো, সেই ড্রাগগুলোকে বলা হবে টেরাটোজেনিক ড্রাগ। আর রেডিয়েশন এক্সপোজার ইন আর্লি প্রেগনেন্সি, রুবেলা ইনফেকশন, এইগুলোর কারণেও কিন্তু ইন্ডিকেশনস হয়ে থাকে। এবার স্পেশাল কতগুলো ক্যাটাগরি রয়েছে,
যেখানে কিন্তু কি না ফর এমটিপি আপ টু 24 উইকস পর্যন্ত স্পেশাল কনসিডারেশন বা স্পেশাল ক্যাটাগরি রয়েছে, সেগুলো দেখে নাও। সার্ভাইভার্স অফ সেক্সুয়াল অ্যাসল্ট অর রেপ, মাইনরস, উমেন উইথ ফিজিক্যাল ডিসাবিলিটি যুক্ত উমেনদের, মেন্টালি ইল উমেনরা, আর হচ্ছে চেঞ্জ অফ ম্যারাইটাল স্টেটাস ডিউরিং দ্য অনগোয়িং প্রেগনেন্সি, হচ্ছে উইডোহুড অর ডিভোর্স। এবারে কি কি মেথডস রয়েছে, আমরা তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি পড়লাম, কিন্তু অ্যাকচুয়ালি কোন কোন মেথডে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা যায় সেইটা দেখে নাও। সেটা হচ্ছে ট্রাইমেস্টার অনুযায়ী ভাগ করা আছে। যদি ফার্স্ট ট্রাইমেস্টার হয় একরকম, যদি সেকেন্ড ট্রাইমেস্টার হয় যেহেতু এমটিপি আপ টু আমরা জানলাম 22, কোথাও 24 আছে, তো সেটা সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত, থার্ড ট্রাইমেস্টারে কোনো এমটিপি করা যাবে না। এবার ফার্স্ট ট্রাইমেস্টারে যদি হয় তাহলে আমরা মেডিক্যালিভাবে করতে পারি। মেডিক্যালিভাবে কয়েকটা স্পেসিফিক ড্রাগস রয়েছে, যেমন মিফেপ্রিস্টোন রয়েছে, মিজোপ্রোস্টল। মিফেপ্রিস্টোন হয় মিজোপ্রোস্টল, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ অর্থাৎ PGE1, সেটার সাথে মিফেপ্রিস্টোন মানে একসাথে করে দেওয়া যায়, বা হচ্ছে শুধু মিজোপ্রোস্টল PGE1 একাই দেওয়া যায়, বা মিথোট্রিক্সেট অ্যান্ড মিজোপ্রোস্টল একসাথে কম্বিনেশন করে দেওয়া যায়। আর সার্জিক্যালের মধ্যে যদি বলি তাহলে MVA অর EVA। MVA মানে হচ্ছে ম্যানুয়াল ভ্যাকিউম অ্যাসপিরেশন, আর EVA মানে হচ্ছে ইলেকট্রনিক ভ্যাকিউম অ্যাসপিরেশন। D&E মিনস ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন, সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ। এই যে সার্জিক্যাল প্রসিডিওরগুলো, এর মাধ্যমে কিন্তু এমটিপি করে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা যায়। এবার যদি আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে দেখি, সেক্ষেত্রেও 13 to 20 উইকস পর্যন্ত D&D করা যেতে পারে, 13 থেকে 14 উইকসে ইন্ট্রাইউট্রাইন অর অ্যামনিওটিক হাইপারটনিক ইউরিয়া দিয়ে, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে 40% স্যালাইন, 40% হাইপোটনিক ইউরিয়া বা স্যালাইন 20% PGE2 দিয়ে বা অক্সিটোসিন ইনফিউশন আর হিস্টেরেটোমি করেও কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে এমটিপি করা যায়। এবারে একটু ডিটেলসে দেখো, বলেছি যে ফার্স্ট ট্রাইমেস্টারে সার্জারির মধ্যে কি কি আছে, হচ্ছে বলছে ম্যানুয়াল ভ্যাকিউম অ্যাসপিরেশন, যেটা MVA, সেখানে কী করা হয়, ইট ইজ পারফর্মড অ্যাজ অ্যান আউটপেশেন্ট প্রসিডিউর হিসেবে পারফর্ম করা হয়, যেখানে কি হয়, ইউজিং এ ফ্লেক্সিবল ভ্যাকিউম ক্যানিউলা, মানে 5 mm এর ক্যানিউলা ইউজ করা হয়, এবং 50 ml প্লাস্টিক মডিফাইড সিরিঞ্জ। এখানে কি করে, ইট ইজ এ কুইকার অ্যান্ড সেফার দেন সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ। এরপরে যেটা মেথডটা রয়েছে সেটা হচ্ছে সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ S&E আর S&C। সেখানে কি করা হয়, দিস ইম্প্রোভাইজড মেথড কনসিস্ট অফ এ সাকশন মেশিন ফিটেড উইথ এ ক্যানিউলা, আইদার প্লাস্টিক অর মেটাল অ্যাভেলেবেল ইন ভেরিয়াস সাইজ। বিভিন্ন ধরনের সাইজের হচ্ছে কি থাকে, সাকশন মেশিন থাকে, সেটা ক্যানুলার সাথে ফিট করা হয় এবং সেখানে এক্সট্র্যাক্টেড করা হয়। এছাড়া হয় D&E, ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন। এই প্রসিডিওর মাধ্যমে একটা রয়েছে র্যাপিড মেথড, একটা রয়েছে স্লো মেথড। র্যাপিড মেথডে কি করা হয় না, অ্যাজ এ আউটডোর প্রসিডিওর হিসেবে ডায়াজেপাম সিডেশন দেওয়া হয় এবং হচ্ছে সার্ভাইকাল ব্লক অ্যানেস্থেশিয়া দিয়ে ওটা প্রসিডিওরটা করা হয় র্যাপিড। আর স্লোর মধ্যে হচ্ছে স্লো ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স ইজ অ্যাচিভড বাই ইনসার্টিং ল্যামিনারিয়া টেন্ট ইনসার্ট করে হচ্ছে কোথায়, সার্ভাইকাল ক্যানাল ইনসার্ট করা হয়, এবং এরপরে ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস করা হয় 12 ঘন্টা পরে। আর এখানে কী করা হয়, 400 মাইক্রোগ্রাম 3 আওয়ার্স বিফোর সার্জারিতে মিজোপ্রোস্টল দেওয়া হয়, যেটা ইকুয়ালি এফেক্টিভ। এবার মেডিকেলের মধ্যে কী কী রয়েছে দেখো, মিফেপ্রিস্টোন অ্যান্ড মিজোপ্রোস্টল রয়েছে, যেখানে ডোজ কিন্তু এর আলাদা করে রয়েছে। মিজোপ্রোস্টল অ্যালোন রয়েছে, যেটা 800 মাইক্রোগ্রাম সাবলিঙ্গুয়ালি আর ভ্যাজাইনালি এভরি 3 আওয়ার্স ফর 3 ডোজ। আর রয়েছে মিথোট্রিক্সেটের অ্যান্ড মিজোপ্রোস্টল একসাথে, বা লেট্রোজোল অ্যান্ড মিজোপ্রোস্টল একসাথে। তাহলে মিজোপ্রোস্টল অ্যালোনে 800 মাইক্রোগ্রাম, তাছাড়া মিফেপ্রিস্টোন মিজোপ্রোস্টল দেওয়া যেতে পারে, মিথোট্রিক্সেট মিজোপ্রোস্টল দেওয়া যেতে পারে, বা লেট্রোজোল আর মিজোপ্রোস্টল দেওয়া যেতে পারে। এবারে সেকেন্ড ট্রাইমেস্টার টার্মিনেশন, যেটা 13 to 20 উইকস অফ প্রেগনেন্সিতে যদি কারোর ট্রাইমেস্টারে হচ্ছে এমটিপি করা হয়, তাহলে তার ক্ষেত্রে দেখো বিটুইন 13 to 15 উইক্সের মধ্যে কী করা হয়, D&D ইজ লেস কমনলি ডান, কম করা হয়। PGE1 কার্বোপ্রোস্ট ইউজ করা হয়,
মানে যেটা PG1 মিজোপ্রোস্টল আর কার্বোপ্রোস PGF2 আলফা, আর ইন্ট্রা অ্যামনিওটিক ইনস্টিলেশন অফ হাইপারটনিক স্যালাইন 20% আর হচ্ছে হিস্টেরোটমি করা হয়। এবার দেখো বিটুইন 16 to 20 উইক্সে যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে ইন্ট্রা ইউট্রাইন ইনস্টিলেশন অফ হাইপারটনিক স্যালাইন্স বা হাইপারটনিক সলিউশন, তাহলে ইন্ট্রা ইউট্রাইন ইনস্টিলেশন অফ হাইপারটনিক সলিউশন দেওয়া হয়, যেখানে ইন্ট্রা ইউট্রাইন ইনস্টিলেশন অফ হাইপারটনিক স্যালাইন আর ইন্ট্রা অ্যামনিওটিক ইনস্টিলেশন অফ হাইপার অসমোটিক ইউরিয়া ইউজ করা হয়। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে হচ্ছে মিজোপ্রোস্টল ইউজ করা হয়, মিজোপ্রোস্টল 600 থেকে 800 মাইক্রোগ্রাম পার ভ্যাজাইনা, মিফেপ্রিস্টোন আর মিজোপ্রোস্টল ইউজ করা হয়, আর তার সাথে হচ্ছে মিফেপ্রিস্টোন মিজোপ্রোস্টলের সাথে ডাইনোপ্রোস্টোন PGE2 জেল 20 mg অ্যাজ ভ্যাজাইনাল সাপোজিটরি, আর অক্সিটোসিন দেওয়া হয় হাই ডোজ, এখানে আপ টু 300 ইউনিটস ইন 500 ml of dextrose is favored. It is administered by intravenous drip. আর সার্জারির মধ্যে ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন ইন সেকেন্ড ট্রাইমেস্টার ইজ লেস কমনলি ডান, আর সার্ভাইকাল সফেনিং মেজার্স আর হেল্পফুল, আর হচ্ছে হিস্টেরোটমি। এবারে আমরা যদি কিছু কিছু কমপ্লিকেশনস দেখি, অবশ্যই এটা সার্জারি করে বা মেডিসিন দিয়ে হচ্ছে MTP করানো হচ্ছে, তাহলে তার কতগুলো ইমিডিয়েট, কতগুলো হচ্ছে লেট এরকম বা রিমোট কতগুলো কমপ্লিকেশন থাকবে। ইমিডিয়েট কমপ্লিকেশনসের মধ্যে সার্ভিক্স বা ইউটেরাসের ট্রমা হতে পারে, তারপর হচ্ছে হেমারেজ অর শক হতে পারে, এছাড়া হচ্ছে থ্রম্বোসিস বা এম্বোলিজম হতে পারে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হতে পারে, আর তার সাথে পোস্ট অ্যাবর্টাল ট্রায়েড অফ পেন, ঠিক আছে, মানে ট্রায়াড অফ পেন হতে পারে। এবার যদি সেগুলো কখনো কখনো রিমোট কোনো কমপ্লিকেশন পরে হয় তাহলে ইনফার্টিলিটি হয়ে যাওয়ার চান্স থাকে, স্কার এন্ডোমেট্রাইটিস মেট্রিওসিস হতে পারে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে, প্রিটার্ম লেবার আর রাপচার ইউটেরাস হতে পারে। তাহলে এই ছিল কমপ্লিকেশনস। আর আমরা মোটামুটি তাহলে দুটো ট্রাইমেস্টার ভাগ করে তার মেডিকেল সার্জিক্যাল প্রসিডিওরগুলো জানলাম, এবং এর হচ্ছে MTP অ্যাক্ট অনুযায়ী কী কী ইন্ডিকেশনস কাদের কাদের করা যায় সেটা জানলাম, এবং লাস্টে কমপ্লিকেশন জানলাম। তাহলে এই ছিল MTP নিয়ে ভিডিও। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, ভিডিওটা পুরোটা দেখে নেবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।